গরমকালে আম না খেলে যেন কিছুই খাওয়া হয় না। আর সেই আম দিয়েই যদি হয় একদম মুখে গলে যাওয়া সন্দেশ, তাহলে তো কথাই নেই। আজকে বানাবো আম সন্দেশ, একেবারে দোকানের মতো, কিন্তু ঘরেই। এই রেসিপিটা বানাতে লাগবে খুবই কম উপকরণ, মাত্র 3টে উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই আম সন্দেশ বানালে গরমে মিষ্টি খাওয়াও হবে, আবার শরীরও থাকবে ঠান্ডা। তোমরা কি জানো আমকে বলে ফলের রাজা? এতে থাকে ভিটামিন এ, সি আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ইমিউন সিস্টেম শক্ত করে, ত্বক রাখে উজ্জ্বল, হজম শক্তি বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, মন ভালো করে দেয় এই আম। তো প্রথমের ক্লিপিংসে তোমরা দেখে নিলে যে একটা ফ্রাইং প্যানে, একটু মোটা তলার ফ্রাইং প্যান নিতে হবে এই ক্ষেত্রে, বা তোমরা মোটা তলার কোনো কড়াইও নিয়ে নিতে পারো। আর সেখানে আমি বয়েল করে নিচ্ছি হাফ কাপ দুধ। হ্যাঁ, হাফ কাপ একটু ফুল ক্রিম মিল্ক নিলেই ভালো হয়। তাহলে হাফ কাপ ফুল ফ্যাট মিল্ক আমি একটা ফ্রাইং প্যানে একটু জাল দিয়ে নিচ্ছি। এখানে একবার দুধটাকে ভালো করে বয়েল করে নিলেই হবে। খুব যে একবারে জাল দেওয়ার প্রয়োজন আছে, জাল দিয়ে অর্ধেক করতে হবে, সেরকম কিছুই কিন্তু এই রেসিপিতে করতে হবে না। আর এইদিকে দেখো, ফলের রাজা আমকেও আমি কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে কেটে নিলাম। এইভাবে আমটাকে কাটলে আমের একটুও কিন্তু নষ্ট হয় না, সবই কিন্তু ইউজ হয়ে যায়। তো আমটা এবারে ভালো করে কেটে নিয়ে তারপরে আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে আমগুলোকে ঢেলে নিচ্ছি। এই আম সন্দেশটা কিন্তু বানানো ভীষণই সহজ, একদম কিছুই করতে হবে না। এই দেখো, দুধটা ফুটে গেছে। 1 ফুট দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এই ক্ষেত্রে তোমাদের আমটা যদি ভীষণ ভালো মিষ্টি থাকে আর যদি খুব সুন্দর পাকা আম থাকে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে খুব কম মিষ্টির প্রয়োগ করলেই হবে, বা না করলেও হবে। এই মিষ্টির ব্যাপারটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম বাড়িয়ে কমিয়ে নিও। এবারে এই আমটা যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে খুব সুন্দরভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। একটা আমের একটা ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিয়েছি। এবারে এই ম্যাঙ্গো পিউরিটা দিয়েই আমি বাদবাকি প্রসেসটা করে নেব। তো দেখো, দুধ আর চিনিটা বেশ ভালো মতনই মিক্স হয়ে গেছে। এখানে দুধটা ততক্ষণই গরম ফোটাতে হবে যতক্ষণ না চিনিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর সেটা কি করে বুঝবে? যেই মাত্র দুধের রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু বুঝে যাবে যে দুধে চিনিটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ 1 কাপ দিয়ে দেবে। তো যে পরিমাণটা আমি দেখাচ্ছি, এই পরিমাণে আমার 5টা বড় সাইজের সন্দেশ তৈরি হয়েছিল। তো তোমরা যদি চাও তাহলে আরও বেশি সন্দেশও তৈরি করতে পারো, সেই অনুযায়ী পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিও। এটা জামাই ষষ্ঠী স্পেশাল একটা দারুণ সুন্দর রেসিপি, সবাই একবার কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো। আচ্ছা, এবারে এটাকে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে যখন দেখবে যে এগুলো ছেড়ে দিয়েছে প্যান থেকে, এই মিশ্রণটা প্যান থেকে ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দেবে আমের পিউরি, ম্যাঙ্গো পিউরি। আমি এখানে অ্যাড করলাম বেশ বড় চামচে 2 থেকে 3 টেবিল চামচ। তারপরে এটাকে আবার সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা একদম কিন্তু স্লো আঁচে করতে হবে, লো ফ্লেমে একদম গ্যাসটাকে রেখে এই মিক্সিংটা করতে হবে। আর তারপরে মিক্সিংটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা পুরোপুরি ফ্রাইং প্যান বা কড়াই বা যে কোনো পাত্রতেই তোমরা এটা বানাচ্ছ, সেটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছে। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই সময় 1 টেবিল চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ঘিটাও অ্যাড করার পরে সুন্দরভাবে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, ঠিক যতক্ষণ এই মিশ্রণটা সুন্দরভাবে ফ্রাইং প্যানটা না ছেড়ে দিচ্ছে।
ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আর বেশিক্ষণ আমরা ফ্রাইং প্যানে এই মিশ্রণটাকে রাখবো না। যেই মাত্র এই মিশ্রণটা সুন্দরভাবে ফ্রাইং প্যান ছেড়ে দেবে তখনই কিন্তু আমরা এই গ্যাসটা অফ করে দিয়ে মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবারে দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে এই মিশ্রণটা পাত্রটাকে ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে, যেটা আমি হাতের সাহায্যে যদি মেখে নিই তো একটা বেশ সন্দেশের মতন টেক্সচার এসে যাবে। তো তোমাকে বুঝে নিতে হবে যে সন্দেশের টেক্সচারটা আসছে কি না, এই জায়গাটায় একটু নিজেদের মাথা খাটিয়ে বুঝিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু সন্দেশের টেক্সচারটা একদম চলে এসেছে, সেটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো তারপরে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর একদমই বেশিক্ষণ এটাকে আমি ফ্রাইং প্যানে রাখবো না। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এবারে একটা থালা ছড়ানো পাত্রে আর কি আমি এটা রেখে দেব। রেখে ট্রান্সফার করে দিয়ে তারপরে কিন্তু গরম থাকা অবস্থাতেই দেখো আমি কিন্তু হাতই লাগাতে পারছি না, মানে এটা এতটাই গরম। তো তোমরা একটু সাবধানে এই প্রসেসটা করবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে করলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হবে না। সেজন্য একটু বেশ গরম থাকা অবস্থাতেই, একদম যদি হাত না দিতে পারো তাহলে একটু হালকা ঠান্ডা করে নিও, কিন্তু আমি রেকমেন্ড করব যে একটুখানি সাবধানে একটু গরম থাকা অবস্থায় এই মিশ্রণটা একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেওয়ার জন্য। তো দেখো ঠিক যেভাবে আমি মেখে নিচ্ছি এটাকে, তো সেইভাবে কিন্তু এটা মেখে নিতে হবে একবার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর শিখে নাও কিভাবে এই সুস্বাদু আম সন্দেশ বাড়িতেই বানানো হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, পারলে শেয়ার করো প্রিয়জনদের সাথে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে এই চ্যানেলের সঙ্গে থেকো। আমি হলাম সৌমি, কানাডার থেকে, আর আমার চ্যানেলের নাম প্রবাসী সৌমির রান্নাঘর। তো এবারে এই সুন্দরভাবে এটাকে মিক্সিং করার পরে আমি একটা স্কুপারের সাহায্যে অল্প অল্প করে একটুখানি করে আমি সন্দেশ হাতে নিয়ে নিচ্ছি। আর দেখো কোনো রকম কোনো কিন্তু ক্র্যাক ফর্ম হবে না, ঠিক আছে? একদম এটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, এটা নো ফেল রেসিপি, একদমই কিন্তু কোনো ক্র্যাক ফর্ম হওয়ার কোনো জায়গাই নেই। তো এইভাবে এরকমভাবে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ম্যাঙ্গো পিউরি যেটা বানিয়ে রেখেছি, দিয়ে তারপরে এইটাকে সুন্দরভাবে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে যে যেরকম শেপ সেরকম শেপ দিতে পারো। আমি একটা ম্যাঙ্গোর শেপ দিয়েছিলাম আর বাদ বাকিগুলো আমি জাস্ট গোল গোল করে নিয়ে বন্ধ করে চ্যাপটার শেপ দিয়ে দিয়েছিলাম। তো ম্যাঙ্গো শেপ দেওয়াটা কোনো ব্যাপারই না, জাস্ট এইভাবে এরকমভাবে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে তারপরে একটু প্রথমে গোল করে নেবে, গোল করে একটু লম্বাটে করে নেব, লম্বাটে করে নিয়ে তারপরে একটুখানি আঙুলের সাহায্যে সুন্দরভাবে একটা ম্যাঙ্গোর শেপ তোমরা দিয়ে দিতে পারো। শেপটা দেখো নিজেদের ওপরে, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আমি কিন্তু কোনো ছাঁচের সাহায্য ছাড়াই হাতের সুন্দরভাবে একটা ম্যাঙ্গো শেপ দিয়ে দিয়েছিলাম। এইভাবে দেখো হাতে করে এদিক ওদিক একটুখানি করে একটুখানি আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নানান রকমভাবে একটা ম্যাঙ্গো শেপ দিয়ে দিলাম। শেপটা তো দেখো সেকেন্ডারি ব্যাপার, এ দেখো এরকমভাবে একটা ম্যাঙ্গো শেপ নিয়ে চলে এসেছি। কিন্তু ম্যাঙ্গোর মতন কতটা দেখতে লাগছে সেটা বলতে পারবো না, তবে এত সুস্বাদু খেতে হয়েছিল আর ভীষণ সুন্দর একটা রেসিপি, যেটা একবার বাড়িতে বানিয়েও তোমরা দেখবে, তোমরা নিজেরাই বলবে যে এই রেসিপিটা আগে কেন জানতাম না। তো এই যে তোমার দেখা একটা ছোটোখাটো ম্যাঙ্গোর শেপ নিয়ে এসেছি, আর বাদ বাকিগুলোকে আমি জাস্ট গোল গোল করে একটুখানি চ্যাপটা করে দিয়েছিলাম। এই যে এরকমভাবে বাদ বাকিগুলো করে দিয়েছি। আর তারপর একটা স্ট্র দিয়ে, একটা সিলিকনের স্ট্র দিয়ে এইভাবে মাঝখানটাকে আমি এইভাবে একটুখানি ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা এই জন্যই করলাম আমি, যাতে করে এর মধ্যে আমি একটু করে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিতে পারি। তো বেশ তাহলে খেতেও ভালো লাগবে। ম্যাঙ্গো মানে একদম কামড়ালেই এত ম্যাঙ্গো পিউরি, আর মানে সে যে কি অসাধারণ একটা তৃপ্তি এই রেসিপিটা খেয়ে হবে, সেটা তোমরা না বানিয়ে খেলে
বুঝতে পারবে না। তো দেখো এই যে আমি করলাম এই শেপটা, এটার মধ্যে আমি একটু একটু করে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। এত ভালো খেতে হয়েছিল আর এত মানে মজা পেয়েছিলাম আমরা এগুলো খেয়ে যে কি বলবো। তো জামাই ষষ্ঠীর দিন করো কি না করো, যে কোনো একদিন কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আর তারপরে এই সুন্দরভাবে ম্যাঙ্গো পিউরিগুলো ওপর থেকে দিয়ে তারপরে এই যে আমের যে শেপটা দিয়েছিলাম সেটার ওপরে আমি এটার জন্য একটা বোটা লাগানোর জন্য, আমের বোটা লাগানোর জন্য একটা লবঙ্গ ইউজ করলাম। লবঙ্গ ইউজ করার পরে তারপরে এর ওপরেও কিন্তু আমি কিছুটা পিউরি অ্যাড করে দিয়েছিলাম। তারপরে একটুখানি ডেকোরেশনের জন্য আমি একটা করে অ্যালমন্ডসের ওপরে দিয়ে দিয়েছি। এটা কমপ্লিটলি অপশনাল, একটু দেখতে ভালো লাগে আর কি। আর ডেফিনেটলি একটা অ্যালমন্ড এর মধ্যে মুখে পড়লে তো খেতেও দারুণ সুস্বাদু লাগবে। তো এটা কমপ্লিটলি অপশনাল, তোমরা অ্যাভয়েডও করতে পারো। সেই একইভাবে দেখো ম্যাঙ্গো পিউরি যেটুকুনি যা বাকি ছিল সেটা আমি এই ম্যাঙ্গো শেপড যে সন্দেশটা সেটার উপরে দিয়ে দিচ্ছি। তারপরে এটার উপরেও একটুখানি আলমন্ডস আমি বেশ 3টে মতন দিয়ে দিয়েছি। এগুলো সবই অপশনাল, আগেও বললাম, এগুলো জাস্ট সুন্দর দেখাবে সেই জন্যেই দেওয়া আমার। আর নয়তো তোমরা যেভাবে ইচ্ছে এটাকে ডেকোরেট করতে পারো, এটা পুরোপুরি তোমাদের নিজেদের ওপরে। কিন্তু এইটা একবার বানিয়ে তারপরে একটুখানি সময়ের জন্য ফ্রিজে রেখো, অন্তত আধ ঘন্টা মতন ফ্রিজে রেখো, তাহলে ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগবে খেতে বন্ধু, বলে বোঝাতে পারবো না। এরপরে আমি তোমাদেরকে এটাও দেখাবো যে ফ্রিজে রাখার পরে তারপরে ভেঙে এত সুন্দর টেক্সচার তৈরি হয় যে কি বলবো, মানে খেতে দুর্দান্ত টেক্সচার, একদম হাই ক্লাস অপূর্ব সন্দেশ। এটা একবার অবশ্যই কিন্তু সবাই ট্রাই করো। দেখো বন্ধুরা কি দারুণ টেক্সচার, দেখেছো? অপূর্ব অপূর্ব অতুলনীয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, নিশ্চয়ই ফিরবো আবার কোনো ধামাকেদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর।